এই মাটির গ্লাসটিকে ঘরের কোণে বহুদিন ধরে পড়ে থাকতে দেখছিলাম। ধুলো ঝুলে সবার পায়ে পায়ে এদিক ওদিক হচ্ছিল। এটিকে দেখার পর আমার মনে হচ্ছিল, ইস, এটার অবস্থা খুব খারাপ, এটাকে একটা নতুন রূপ দেওয়া যাক। কিন্তু সেই মহাশয়ের তো বেজায় আপত্তি ছিল, তবে আমি জোর জবরদস্তি নিয়ে এটার রূপ দেওয়ার চেষ্টা করলাম। প্রথমে বেস কালার করলাম, তারপর আস্তে আস্তে এর ওপর আঁকিবুকি করলাম, আর তার উপর একটার পর একটা রং চড়াচ্ছিলাম। এটা করতে করতে আমার একটা জিনিস মনে হচ্ছিল, চেঞ্জ ইজ অলওয়েজ গুড। আমি জানি না এই গ্লাসটার যদি প্রাণ থাকতো বা ফিলিংস থাকতো, এ কতটা আনন্দ উপভোগ করতো। বাট আমি এটা করতে করতে প্রচুর প্রচুর আনন্দ পেয়েছি, আর এর এন্ড লুকটা দেখে তো আরও আনন্দ পেয়েছি। আমাদের জীবনও খানিকটা এরকম, জানো তো। অনেক পুরনো স্মৃতি, পুরনো নাম, পুরনো সম্পর্ক, কিছু অভিমান এমন জমাট বেঁধে যায়, এটার থেকে আমরা বেরোতে পারি না। রাদার আমরা এটার থেকে বেরোতে চাই না। আমরা এই মন খারাপগুলোতে আনন্দ খুঁজে পাই। কথায় আছে, বাঙালি না, মানুষ দুঃখ বিলাসী। দুঃখ পেতে একটু ভালোই বাসে, দুঃখ পেলে আরও একটা গান চালিয়ে দেয় দুঃখের, কি তাই তো? কিন্তু লাইফ ইজ অল অ্যাবাউট পজিটিভিটি। চেঞ্জ ইজ অলওয়েজ গুড। তাই যে চেঞ্জটা আসতে চাইছে তাকে আসতে দাও, সাদরে গ্রহণ করো। আমরা ভালোবাসা, সততা আর আশার রঙে আমাদের পুরনো বেরঙিন জীবনটাকেও রাঙিয়ে তুলতে পারি। ওই যে, চেঞ্জ ইজ অলওয়েজ গুড। তাই পরিবর্তনশীল হও, নিজেকে পরিবর্তন করো। ধুলো মাটিগুলোকে ভালোবাসা আর অনেক আদরে সরিয়ে ফেলে, পরিষ্কার করে নিজেকে নতুন একটা রূপ দাও। নিজেকে ভালোবাসো।